রেমিটেন্স যোদ্ধাদের জন্য সুখবর। স্ক্রিনে আপনারা অলমোস্ট একটি পিকচার দেখতে পাচ্ছেন। এখানে যে শর্তে বিমানের টিকিটের দাম কমানো হয়েছে, আসলে এটি কতটুকু কার্যকর এটা বাকি বিস্তারিত টিকিট কিনলেই বোঝা যাবে, যেহেতু আজকাল টিকিট কিনতেছি না কিংবা দরকারও হচ্ছে না। যদি কেউ আজকালের মধ্যে টিকিট কিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং সকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখানে যে তথ্যগুলো তারা দিয়েছে, যেটা হচ্ছে দেশের নাম সৌদি আরব এবং মালয়েশিয়া, এবং বিমানের রোড অর্থাৎ ঢাকা টু জেদ্দা, ঢাকা টু রিয়াদ, ঢাকা টু মদিনা, ঢাকা টু দাম্মাম। পূর্বের মূল্য থেকে অর্থাৎ এখন বর্তমান মূল্যর কর বাতিল করে 43,000 অ্যাভারেজ করেছে চারটি রোডের জন্য, এবং ঢাকা টু জেদ্দা হচ্ছে 58,000, 48,000 হচ্ছে রিয়াদ, ঢাকা টু রিয়াদ, এবং মদিনার জন্য হচ্ছে 52,000 টাকা, 48,000 টাকা হচ্ছে দাম্মামের জন্য, এবং মালয়েশিয়া প্রবাসীদের জন্য হচ্ছে 21,000 টাকা। অর্থাৎ বর্তমানে কর বাতিল করে রয়েছে হচ্ছে আপনার 18,000 টাকা মাত্র। তো এখানে যে সত্যগুলো রয়েছে, সত্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সত্যগুলোর মধ্যে হচ্ছে নতুন কর্মী ভিসা এবং একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেই ফেয়ারটা তারা এখানে রেখেছে সেটা কিন্তু আপনাদেরকে 3টি শর্ত দিয়েছে, যার 70 নাম্বার মধ্যে 1 নাম্বার হচ্ছে নতুন কর্মী ভিসা এবং একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। 2 নাম্বার হচ্ছে বিএমইটি কার্ডধারী শ্রমিক হতে হবে, অর্থাৎ বিএমইটি কার্ড থাকা শ্রমিক হতে হবে। এখন ধরেন এক্সাম্পল, আমি আজ থেকে 11 বছর 10 বছর আগে সৌদি আরবে আসছি, এখন আমার বিএমইটি কার্ড নেই, সেক্ষেত্রে আমার কি হবে? আমার প্রশ্নটা এখানে রয়ে গেল। আমার মতো হাজারো প্রবাসীর প্রশ্ন এটা। যাই হোক, এই 2 নম্বর হচ্ছে এই বিষয়টি সত্য, এবং 3 নম্বর হচ্ছে আগামী 30শে জুন 2025 খ্রিস্টাব্দের তারিখ পর্যন্ত এই ভাড়া প্রযোজ্য, অর্থাৎ 30শে জুন পর্যন্ত এমন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ওকে, দ্যাটস ইজ ফাইন, গুড। ভাড়া ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার 2 নাম্বারটা একটা প্রশ্ন রয়েছে, যাদের বিএমইটি কার্ড নেই তারা কি করবে? এখন আজ থেকে 10 বছর আগে আমি আসছি, আমার বিএমইটি কার্ডটা নাই, এই বলে কি আমি টিকিট নিতে পারবো না এই মূল্যে? এটা তো সো স্যাড। এটা একটা মানে আসলেই সুযোগ দিয়েছে, সুযোগটাকে কিংবা তারা যেই ঘোষণাটি দিয়েছে এটাকে সাধুবাদ জানাই, কিন্তু উচিত ছিল আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করা। হয়তো বা তারা এটা ভেবেছে যে আমরা দেশে গেলে তো আপডাউন টিকিট নিয়ে যাই, এ দেশ থেকে টিকিট কেটে যাই, হয়তো আমরা পুরাতন হয়ে গেছি, আমাদের জন্য বেশি হলে আমাদের গায়ে বাজে না। ভাই, টাকা ইজ টাকা, মানি ইজ মানি, প্রত্যেকেরই গায়ে বাজে, গায়ে আবার কান্না বাজে। তো যাই হোক, ঘোষণা এসেছে রেমিটেন্স যোদ্ধাদের জন্য সুখবর, বিমান ভাড়া কমলো। তো অতএব একটি কথাই বলতে চাই, যদি এই ফেয়ারের টিকিট পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আর না পাওয়া গেলে প্রবাসীরা তো গোষ্ঠীগত উদ্ধার করে দিবে। যারা এই তথ্যগুলো দিয়েছে কিংবা যারা এই তথ্যগুলো নিয়ে ভিডিও মেক করছে তাদেরকেও। তো যারাই আজকালের মধ্যে টিকিট কিনেছেন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, যেন আমরা এই বিষয়টি নিয়ে মেক শিওর হতে পারি। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও, তার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।